নমস্কার বন্ধুরা, রাজকন্যা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটি দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা ছাড়া বাঙালির খাওয়া অসম্পূর্ণ থেকে যায়। সেটা হলো চাটনি। চাটনি অনেকভাবেই বানানো যায়, তো আজকে আমি বানাবো টমেটোর চাটনি। অনুষ্ঠান বাড়িতে যেভাবে টমেটোর চাটনি বানায় আমি সেভাবেই বানাবো, খুবই সহজ পদ্ধতিতে। আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। চাটনি বানানোর জন্য এখানে আমি 700 গ্রাম টমেটো নিয়েছি, পাকা নরম দেখে। টমেটোগুলো এখন কেটে নেব। টমেটোগুলো কেটে নিয়েছি, এখন এই যে টমেটো থেকে বীজগুলো ছাড়িয়ে নেব। সব টমেটোর থেকে আমি বীজ ছাড়িয়ে নিয়েছি, এখন রান্নায় চলে যাব। এখন চাটনিতে দেওয়ার জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব। দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি গোটা ধনে, গোটা জিরে আর গোটা মৌরি, এগুলো একটু ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি জল। জলে দিয়ে দিচ্ছি এখন টমেটো গুলো। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। এখন টমেটো গুলো ঢেকে দিয়ে সেদ্ধ করে নেব। যে এখন চাটনিতে দেওয়ার জন্য এখানে নিয়েছি কয়েকটা কাজু বাদাম, কয়েকটা কিশমিশ, কয়েকটা খেজুর আর একটু তেঁতুল আর হচ্ছে আমসত্ত্ব। কাজু বাদাম গুলো গোটা গোটা আছে, আমি খুলে নেব কাজু বাদাম গুলো। আর তেঁতুল গুলো একটা বাটিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, নরম হয়ে যাবে তেঁতুলের পাল্প গুলো। এই খেজুর গুলোর বীজ ছাড়িয়ে নেব। আমসত্ত্বটাও টুকরো টুকরো করে কেটে নেব। এখন সবগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নেব। এখন ভাজা মশলাগুলো গুঁড়ো করে নেব। টমেটোগুলো ঢেকে দিয়ে 7-8 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। আর এই যে দেখুন টমেটোগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। টমেটোগুলো এখন কিছুক্ষণ ঠান্ডা করে নেব। টমেটোগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এগুলো ঘষে নেব। টমেটোগুলো ঘষে নিয়েছি, আর টমেটোর খোসাটা আলাদা হয়ে গেল, এতে করে চাটনিটি স্মুথ হবে। এখন চাটনিটা বানিয়ে নেব। তো কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল একটু। ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ সরষে। এখন টমেটোর পাল্প গুলো দিয়ে দিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। লবণ আমি সেদ্ধ করার সময় দিয়েছি, সেই পরিমাণ অনুযায়ী দিয়েছি। এখন এতে তেঁতুলের জলটা দিয়ে দিচ্ছি। চাটনিতে তেঁতুলের টক দিলে খুব ভালো লাগে খেতে।
এখন এতে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 100 গ্রাম চিনি। চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আপনাদের স্বাদ মতো। চিনিটা ভালোভাবে গলে গেছে আর চাটনির রংটাও দেখুন চেঞ্জ হয়ে এসেছে। এখন এতে আমি খেজুর, কিশমিশ, কাজু বাদাম, আমসত্ত্ব সবকিছু দিয়ে দিলাম। আরো কিছুক্ষণ আমি রান্না করব। চাটনিতে কাজু, কিশমিশ, আমসত্ত্ব এগুলো দিলে খুবই ভালো লাগে খেতে। এই যে দেখুন বন্ধুরা, আমার চাটনির ঘনত্বটা আমি একটু ঘন করেছি। আপনারা যদি একটু পাতলা খেতে চান তাহলে পাতলাও বানাতে পারেন। চাটনিটা আমার প্রায় হয়ে এসেছে। এখন এতে দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা মশলার গুঁড়ো। মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব চাটনির সঙ্গে। যে চাটনিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির স্বাদে টমেটোর চাটনি। আর এরকম চাটনি শেষ পাতে থাকলে অপূর্ব লাগে। এই যে বন্ধুরা, দেখতেই পেলেন কত সহজে টমেটোর চাটনিটা আমি বানিয়ে নিলাম। আপনারাও এভাবে অনুষ্ঠান বাড়ির স্বাদে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন টমেটো চাটনি। তো আমার রেসিপিটি আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রান্নার ভিডিও নিয়ে।